প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং তথ্য দিব। আপনারা খেয়াল করেছেন যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি কথা বলেছে। বলেছে যে আওয়ামী লীগের শাসন আমলের 15 বছরে 5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূলত প্রফেসর ইউনূসের যে আগের যে বক্তব্য সেই বক্তব্যকে বিরোধিতা করেছেন, সেই বক্তব্যের বিপক্ষে কথা বলেছেন। কিভাবে? খেয়াল করে দেখুন, প্রফেসর ইউনূস বিভিন্ন ফোরামে যে উনি বলেছেন যে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এমনকি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট যেটা দুবাই হয়েছে সেখানে তো উনি কথাও বলেছেন যে প্রত্যেক বছর $17 বিলিয়ন পাচার হয়েছে, 1 বিলিয়ন বাড়িয়ে বলেছেন। And in total, there are $17 billion per year, which has been shifted away from Bangladesh by over-invoicing, under-invoicing, and all kinds of corrupt practices and so on. প্রফেসর ইউনূস কিসের ভিত্তিতে কথা বলছেন? তিনি যে কমিশন গঠন করেছিলেন দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, সেই কমিশন কি তথ্যপত্র যাচাই বাছাই করে বের করেছে যে প্রত্যেক বছর আওয়ামী লীগের আমলে পুরো 15 বছরে $16 বিলিয়ন করে পাচার হয়েছে প্রত্যেক বছর। তো প্রত্যেক বছর যদি $16 বিলিয়ন পাচার হয় আওয়ামী লীগের আমলে, তাহলে 15 বছরে পাচার হয়েছে $240 বিলিয়ন, তাই না? তো এখন যে গভর্নর বলছে 5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে 15 বছরে, তো 5 লক্ষ কোটি টাকা মানে কি? 5 লক্ষ কোটি টাকা মানে রাফলি $41 বিলিয়ন, $41 বিলিয়ন। আচ্ছা, তাহলে প্রফেসর ইউনূসের বক্তব্য অনুযায়ী এবং তার কমিশনের রিপোর্ট অনুযায়ী 15 বছরে টোটাল পাচার হয়েছে $240 বিলিয়ন, আর গভর্নর এখন বলছে না $41 বিলিয়ন পাচার হয়েছে। অলরেডি $240 বিলিয়ন থেকে এটা নেমে কমে $41 বিলিয়ন হয়ে গেল। তাহলে কে সত্য কথা বলছে? এরা যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, এটা আর একটা প্রমাণ আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দিলাম। ঠিক যেমন এই যে এখন যে পররাষ্ট্র উপদেষ্টা আছে না, সেই ভদ্রলোক একটি টেলিভিশন টক শোতে, ডয়চে ভেলে একটি টেলিভিশন টক শোতে বলেছিল যে আহ, বাংলাদেশ থেকে ভারতে $5 বিলিয়ন রেমিটেন্স চলে যায়। কিন্তু গত 8 মাস ধরে তারা এখন ক্ষমতায় আছে, কয় টাকা রেমিটেন্স যায়, এই $5 বিলিয়ন আসলেই যায় কিনা, কিভাবে যায়, কাদের মাধ্যমে যায়, কোনো তথ্য পদ্ধতি, কোনো প্রমাণ কিন্তু জাতির সামনে তারা হাজির করতে পারেনি। কাজে এরা যে সবসময় মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু এটা প্রমাণ। এবং একই সাথে আরেকজন উপদেষ্টা, আপনাদের মনে আছে, সে যখন টকশোতে যে বিভিন্ন মিথ্যা অপতথ্য দিয়ে ঝড় তুলতো, তখন বলেছিল যে ভারতের নাকি 26 লক্ষ নাগরিক বাংলাদেশে কাজ করে আওয়ামী লীগ আমলে। এখন ক্ষমতায় যে কিন্তু একজনকেও বের করে দিতে পারছে না। এরা যে ডাহা মিথ্যা কথা বলেছে বিভিন্ন সময় এবং এখনো বলছে, এটা কিন্তু প্রতিনিয়ত প্রমাণিত হচ্ছে। এবং আপনাদের মনে আছে যখন ইলিশের সিজনে ইলিশ রফতানি হতো আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে, কত কথাবার্তা তারা বলেছে, অথচ তারা নিজেরাও কিন্তু ইলিশ রফতানি করেছে। অর্থাৎ ইলিশ রফতানি বিষয় নিয়ে যত ধরনের কথা তারা বলেছে আওয়ামী লীগের আমলে, সবগুলো যে তারা মিথ্যা বলেছে এটা প্রমাণ হচ্ছে তারা যখন ক্ষমতায় তখন তাদেরকেও কিন্তু ইলিশটা রফতানি করতে হয়েছে। তো এইভাবে চোখের সামনে এই ধরনের ডাহা মিথ্যা কথা এরা বলে যাচ্ছে। আপনাদেরকে আসলে আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে কারো পছন্দের কোনো ব্যক্তি বা অপছন্দের ব্যক্তি থাকতে পারে, দল বা নেতা বা নেত্রী থাকতে পারে, কিন্তু দেশ এবং জাতির স্বার্থে সত্য তথ্য যেখানে থাকবে তার পক্ষে থাকা উচিত। এরা সবসময় তথ্যকে ম্যানিপুলেট করে, মিথ্যাচার করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে মানুষের মধ্যে তিক্ততা তৈরি করে। তাহলে আজকে আমি যদি প্রশ্ন করি, এতদিন ধরে এই যে ডক্টর ইউনূসের যে কমিশন, দেবপ্রিয় ভট্টাচার্যরা বলল আওয়ামী লীগের আমলে প্রত্যেক বছর $16 বিলিয়ন পাচার হয়েছে, অর্থাৎ 15 বছরে $240 বিলিয়ন পাচার হয়েছে। প্রফেসর ইউনূস নিজে এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছে $240 বিলিয়ন পাচার হয়েছে। সে নিজে বলেছে 1 বিলিয়ন বাড়িয়ে এই প্রত্যেক বছর $17 বিলিয়ন পাচার হয়েছে। কোথায়? এই দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। তাহলে আজকে এসে যে এই তারই গভর্নর বলছে যে 15 বছরে নাকি 5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, অর্থাৎ $41 বিলিয়ন পাচার হয়েছে। তাহলে এতদিন $240 বিলিয়ন এখন নেমে কি হলো? $200 বিলিয়ন বাদ হয়ে গেছে, এখন 41 বিলিয়নে নেমে গেছে। এটা সামনে আরো কমে আসবে। $1 তো উদ্ধার এখন পর্যন্ত করতে পারেনি। কাজে এই যে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে হেয় করার জন্য যে মিথ্যাচার তারা করে যাচ্ছে, এই বিষয়গুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। আমি মনে করি যে 15 বছর, 15.5 বছর আওয়ামী লীগ শাসন আমলে আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা এগুলো ছিল না তা নয়, অবশ্যই ছিল।
সেগুলোকে তথ্যপাতের ভিত্তিতে সত্য তথ্য দিয়ে, সঠিক তথ্য দিয়ে যাচাই বাছাই এবং বিশ্লেষণ করা দরকার। যেখানে ভুল হয়েছে সেই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে সঠিক করে নেয়, ভবিষ্যতে যাতে না হয় সেই আলোচনাগুলি হওয়া দরকার। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে ঘায়েল করার জন্য দিনের পর দিন যে মিথ্যাচার এরা করে, সেই মিথ্যাচারের ফাঁদে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ পড়ে যায়। আজকে আমি আপনাদেরকে চাক্ষুষভাবে হাতে নাতে ধরিয়ে দিলাম যে কি ধরনের মিথ্যাচার এরা করেছে। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি আমার আরেকটি স্টেটমেন্টে যে তারা কি বলছে যে আওয়ামী লীগের আমলে যে ফরেন কারেন্সি রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সেটা নাকি তারা বাড়িয়ে এখন 26 বিলিয়ন করেছে। অথচ আপনাদেরকে আমি দেখিয়েছি বাংলাদেশ ব্যাংকের যে ডেটা, যে চার্ট, সেখান থেকে যে আওয়ামী লীগ 2024 সালের জুলাইয়ের শেষে ফরেন কারেন্সি রিজার্ভ রেখে গিয়েছিল 20.39 বিলিয়ন ডলার। আর এই 8 মাস পরে এরা মার্চের শেষে এদের ফরেন কারেন্সি রিজার্ভ হয়ে দাঁড়িয়েছে 20.38 বিলিয়ন ডলার। এক পয়সাও বাড়েনি, বরং একটু কমেছে। অথচ এরা বলে বেড়াচ্ছে এরা নাকি বাড়িয়েছে। এই যে মিথ্যাচার, আপনারা নিজের একটু যে দেখেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসে তো এটা দেয়া আছে, আপনারা নিজে যে একটু দেখেন। কাজে সত্যের উপরে দাঁড়িয়ে যদি আমরা থাকি, আমার দল মত পছন্দের ব্যক্তি নেতা নেত্রী থাকতে পারে, সেটা তো অন্য কথা, কিন্তু বাংলাদেশের স্বার্থে আমরা কি মিথ্যাচারের ফাঁদে পড়বো, নাকি আমাদের সত্যের পক্ষে থাকতে হবে? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।